আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও খুশির আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। রাজধানীতে মুঘল আমলের ঐতিহ্যের ধারায় ঈদের বর্ণিল মিছিল, মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক আয়োজনে হাজারো তরুণের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দানে ঈদ জামায়াতে লাখো মানুষ। 15 বছরের দুঃশাসন পেরিয়ে মুক্ত পরিবেশে উৎসবমুখর ঈদ উদযাপন করছে জনগণ। মন্তব্য বিএনপি মহাসচিবের। দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। এবং দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে। জিএম কাদেরের অভিযোগ, বর্তমান সরকারের পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশ ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক, এই দোয়ার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল ঈদের প্রধান জামাত। সকাল 8:30টায় শুরু হওয়া জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মুসল্লিরা। এ সময় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। আজুল হাকিম পলাশ ও নিরঞ্জন দেব বর্মার ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ঈদ মুসলমানদের জন্য একটি বিশেষ দিন, যে দিনে আনন্দের সাথে আছে পুণ্য অর্জনের সুযোগ। সেই সুযোগ নিতে দলে দলে মুসল্লি ঈদগাহ ময়দানের দিকে। বাবার হাত ধরে সন্তান, ভাইয়ের হাত ধরে ভাই, বন্ধুর হাত ধরে বন্ধু, দোস্ত দুশ্মন সবাই মিলে যান এই দিনে। এক কাতারে সামিল হন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সাধারণ মানুষ। মূল প্যান্ডেলে অবস্থান করেন 35,000 মুসল্লি। নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হয়। জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে যান অনেকেই। সকাল 8:30টায় শুরু হয় জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। খুতবা শেষে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে উদযাপিত হচ্ছে ঈদ। একদিকে আছে সংস্কারের আনন্দ, অন্যদিকে আছে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হওয়ার শঙ্কা। সেই শঙ্কা থেকে মুক্তির আশা মুসল্লিদের। I'm very pleasure to visit the festivals. Eid Mubarak. স্বৈরাচারময় একটা ঈদ, ওই ঈদ থেকে আমরা আপাতত মুক্তি পাচ্ছি। সে মুসলিম হয়েছে, মুসলিম কালচার তাকে দেখানোর জন্যই এখানে আসা। মহিলাদের তো আসলে মসজিদে কোনো নামাজ নেই, ঈদগাহ মাঠে নামাজ আছে, এজন্য ফ্যামিলি নিয়ে সবাই চলে আসছি। রোজার শিক্ষা, ঈদের উদারতা আর ইসলামের মহানুভবতা ধারণ করতে পারলে সমাজ তথা দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করছেন তারা। মুসলিম বিশ্বের মতো আমাদের নারীরাও এখন পিছিয়ে নেই কোনো দিক থেকেই, নামাজের দিক থেকেও। ঈদগাহ মাঠে কি অবস্থা হবে, সিচুয়েশনটা কেমন? আলহামদুলিল্লাহ ভালোই। ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা করাপশন মুক্ত বাংলাদেশ চাই। ঈদের জামাত কেন্দ্র করে জোরদার করা হয় জাতীয় ঈদগাহর আশপাশের নিরাপত্তা। ঈদে উৎসবের প্রচলন হয় আজ থেকে 1400 বছর আগে। ইসলাম বিরোধী অনুষ্ঠান থেকে বিরত রাখতে 2 ঈদে উৎসবের প্রচলন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই থেকে চলে আসছে। তবে ঈদ শুধু একটি অনুষ্ঠান নয়, হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে এগিয়ে যাবার অনুষঙ্গ, সেটি মনে করছেন মুসল্লিরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ উল ফিতরের 3টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় প্রথম জামায়াত অনুষ্ঠিত হওয়ার পর 1 ঘণ্টা পর পর 3টি জামায়াত অনুষ্ঠিত হয়। এদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়
সকাল 8টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া নিকেতন সেন্ট্রাল মসজিদে সকাল 8টা, 9টা ও 10টায় জামায়াত অনুষ্ঠিত হয়। এসব জামায়াতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতরের জামায়াত আদায় করেছেন মুসল্লিরা। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 198তম ঈদ উল ফিতরের জামাত সকাল 10টায় অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও ঈদের 2 দিন আগে থেকেই লাখ লাখ মুসল্লিরা আসতে শুরু করেন ঐতিহ্যবাহী এই ঈদ জামায়াতে অংশ নিতে। দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দানেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। লাখ লাখ মুসল্লি এই জামায়াতে অংশ নেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। প্রথম জামায়াতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম, চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের ও ব্যবসায়ী নেতা সহ সাধারণ মুসল্লিরা। বরিশালে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় সকাল 8টায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। বরিশাল অঞ্চলের সর্ববৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায় চরমোনাই মাদ্রাসা মাঠে। এরপর রংপুর, মাগুরা, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি, বান্দরবান, শেরপুর, ঝালকাঠি, নওগাঁ, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামায়াত। ঈদ আয়োজনে মেতেছিল নগরবাসী। প্রথমবারের মতো আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে বিশাল ঈদ জামায়াত, এরপর বর্ণাঢ্য মিছিল আর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদের মিছিল পরিণত হয় সর্বজনীন উৎসবে। আগামীতে এমন ঈদ উৎসব আরও বড় পরিসরে হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইমদাদুল হকের তোলা ছবিতে দেখুন মাছরুল হক মুহাজিরের রিপোর্ট। ভোরের আলো ফোটার পর থেকেই ঈদের নামাজ পড়তে আসতে শুরু করেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ। সকলের চোখে মুখে মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের আনন্দ। সবাইকে ঈদ মোবারক। আমি আমার বাবার সাথে যেতাম, চলো আমরা যাবো আজকে খোলা মাঠে। ফেস্টিভ্যাল মুক্ত, এটা একটা আনন্দ তো আছেই আমাদের মনে। একই সঙ্গে মানুষজন এই ফ্রিডমটা পেয়েছে, এই ফ্রিডমটা আগে ছিল না। এই ঈদ জামাতে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ হাজার হাজার মানুষ। নামাজের ইমামতি করেন কারি গোলাম মুস্তফা। মোনাজাত শেষ হতেই মোঘল আমলের ঐতিহ্যের ধারায় ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি নিয়ে শুরু হয় ঈদ আনন্দ মিছিল। মোগলদের সময় ঈদ উদযাপনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল এই ঈদ মিছিল। প্রায় 400 বছর পর সেই ঐতিহ্যকে আবারও চিরচেনা করে গড়ে তুলল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন তারা ঈদ উদযাপন করছেন, সেই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদের বীজ বপন না হতে পারে। মিছিলটি আগারগাঁও হয়ে খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপদেষ্টা আসিফ জানান, ঈদে ঘরে বসে টিভি দেখে সময় কাটানোর দিন শেষ। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। পরে সেখানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপ্যায়ন হিসেবে ছিল সেমাই, বাতাসা, লাড্ডু সহ নানান রকমের খাবার। আমাদের বিবাহের পর আজকে প্রথম ঈদ, ঈদের নামাজ পড়লাম। এই মুক্ত বাতাসটাই আমরা চেয়েছিলাম। পুরো আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক পাহারায়। ঐতিহ্যের আমেজে ঈদ উদযাপনে উচ্ছ্বসিত নগরবাসী। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসন পেরিয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে উৎসব মুখর ঈদ পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, সবার প্রত্যাশা অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরবেন বলে জানান মির্জা ফখরুল। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজ শেষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা ফুলেল শ্রদ্ধা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন, আমাদের নেতা তারেক রহমান অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবে। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব নিয়েছে সে দায়িত্ব সবাই সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। বিএনপির প্রায় সব কেন্দ্রীয় নেতা এবার বিনা বাধায় নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন। আবারও ঈদের শুভেচ্ছা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এবার আমরা দুর্নীতিবাজ আর খুনিদের বিচার অবশ্যই হতে হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামায়াত শেষে তিনি বলেন, স্বস্তির ঈদেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের পরিবারে আর্তনাদ চলছে। যাদের ত্যাগের বিনিময়ে 16 বছর পর ভিন্ন মোড়কে ঈদ উদযাপন হচ্ছে, তাদের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর তিনি বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতিকে বিভক্ত করা হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে নিরপেক্ষতা দরকার তা এই সরকারের নেই মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। জয় নিশ্চিত করতে দেশের অর্ধেকের বেশি মানুষকে বাইরে রেখে নির্বাচন করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেন তিনি। জি.এম. কাদের আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এদেশে মৌলবাদের উত্থান ঘটাতে চায়, এজন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। তরুণ সমাজ তারা একটা ক্ষমতার স্বাদ পেয়েছেন, ক্ষমতার ব্যবহার অপব্যবহার করতে শিখেছেন এবং অন্যান্য সমস্ত নেতাদের মতোই এর আগে আমরা যেটা দেখেছি, তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাচ্ছেন। সেই জন্যই তারা দেশকে বিভক্ত করে অর্ধেকের বেশি মানুষকে বাইরে রেখে তারা নির্বাচনের পায়তারা করা শুরু করলেন। একটি সুন্দর নির্বাচনের জন্য যে নিরপেক্ষতা দরকার, এই সরকারের সেই নিরপেক্ষতা নেই। এই সরকারের পরিবর্তন ছাড়া দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে চলমান শান্তি আলোচনা দীর্ঘায়িত করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে আক্রমণ করার জন্য পুতিনের উপর ক্ষুব্ধ ট্রাম্প। 3 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘ এই সংঘাত বন্ধে জোর তৎপরতা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের এই আলোচনায় যুক্ত হয়েছেন তিনি নিজেও, তবে এখনও মেলেনি আশানুরূপ কোনো সাড়া। এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ান তেল কেনা দেশগুলোর উপর 50% শুল্ক আরোপ করা হবে। এবারে পার্টেক্স খেলার খবর।
রবার্ট লিওনারডোভস্কির জোড়া গোলে জিরোনাকে 4-1 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে নেমে জিরোনার কাছে দারুণ চ্যালেঞ্জের মুখোমুখি হয় কাতালানরা। তবে খেলার 43 মিনিটে লাডিস্লাভ ক্রেচির আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পর 53 মিনিটে আর্ন্ট ডেনজুমা 1-1 গোলের সমতা ফেরেন। এরপর 61 ও 77 মিনিটে দুটি গোল করে বার্সেলোনাকে 3-1 ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লিওনারডোভস্কি। নির্ধারিত সময়ের খেলা শেষের 4 মিনিট আগে তৌরেস কাতালানদের 4-1 গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে 29 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে রইল হ্যান্সি ফ্লিকের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও খুশির আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। রাজধানীতে মুঘল আমলের ঐতিহ্যের ধারায় ঈদের বর্ণিল মিছিল। মানিক মিয়া এভিনিউয়ের সাংস্কৃতিক আয়োজনে হাজারো তরুণের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গৌরের শহীদ ময়দানে ঈদ জামায়াতে লাখো মানুষ। 15 বছরের দুঃশাসন পেরিয়ে মুক্ত পরিবেশে উৎসব মুখর ঈদ উদযাপন করছে জনগণ। মন্তব্য বিএনপি মহাসচিবের। দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। এবং দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে। জিএম কাদেরের অভিযোগ, বর্তমান সরকারের পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।